বুঝলে গো পাঁচু ভাইপো, অনেকদিন ধরে ভাবতেছি তোমারই একটা কথা বলবো, পার্সোনাল। যেখানে একজন সম্মানীয় লিডার বসা, সেখানে তুই আমাকে বাদ দিয়ে পাঁচুর সঙ্গে পার্সোনাল কথা বলবি? এত অপশিক্ষা তোর নড়া! এ কথা শোনার বয়স আপনার চলে গেছে। ফেস সামলে টক্কর বলে দিচ্ছি, বাট বয়স চলে গেছে আমার। বয়স টেনে করে কথা বলবি না বলে দিচ্ছি একদম। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জোরে জোরেই বলো না দাদা, জোরে জোরেই বলো কি বলতে চাও। আসলে একখান কাজের খবর আছে গো। হোয়াট কাজ? আপনার জন্য না, সে বয়স আপনার পেরোয় গেছে। নড়া! এই আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল। এই ব্যাপারটা শোনোই না আগে গুলটে মামা। বলো তো নরদা, কি কাজের কথা বলছো? আমাদের শেতল শাসমল বাবু আছে না, ইয়া বড় আর্টিস্ট, বসি বসি ছবি আঁকেন। হ্যাঁ হ্যাঁ, শীতল শাসমল। তা কি হয়েছে ওনার? উনি একজন মডেল চেয়েছেন, দোকানে এসে কথা বলি গেছেন, পোস্টার বেঁধে যাবেন। ছবি আঁকার জন্য ওনার একজন লম্বা চওড়া হিষ্টপুষ্ট মডেল লাগবে। ছবি পিছু 500 টাকা করে দেবে। হোয়াট মডেল? ও বুঝেছি বুঝেছি, মডেল মডেল। তেমনই হবে হয়তো। ওই মডেল পোজ দিয়ে দাঁড়াবে, শেতল বাবু ওই মডেল দেখে ছবি আঁকবে। পাঁচু ভাই পরে কিন্তু হেভি মানাবে। কি বলেন গুলটে বাবু? তুই মডেলের কি বুঝিস? পাঁচুর কি মডেল হওয়ার বয়স হয়েছে নাকি? তুমি মডেল হবে তাই না? কারা পাঁচু? আমার বডিটা দেখেও কি বুঝতে পারছিস না ক্যালটা বুলাস? দেখ কেমন বিদেশি মডেলের বডি। সে বডি দেখলেই সে শিশের অবস্থা বোঝা যায়, পুরো ঝরঝরি হয়ে গেছে। নড়া! পাঁচু চল, নড়াকে এবার দেখাতে হবে হোয়াট মডেল আমি। তোকে আমি চ্যালেঞ্জ করলাম নড়া, ওই শীতল শাসমলের মডেল হব আমি, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চল হরে পাপ হরে পাপ। হ্যাঁ চলো চলো, এই যাই গো নরদা যাই। পাঁচু ভাইপোর কাজটা খেলো। আয়নার সামনে দাঁড়ায় নিজের শেষ কবে দেখিছে কে জানে। করতে তো পারে না এক পয়সা কামাই, হতে চলেছে গৌরী সেনের জামাই। হরি বল। ও গুলটে মামা, ও গুলটে মামা, শোনো না। আর আমি কিছু শুনবো না, মডেল আমি হবই। আরে আরে, মডেল সে মডেল না কিন্তু, এ হলো ছবি আঁকার মডেল। চিৎকার! মডেল ইজ মডেল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাব একবার, বুলটি যখন জানতে পারবে না আমি মডেল হয়ে গেছি। ও হ্যাঁ, এই দেখ দিদি, এখানেও লাগিয়েছে হাতি মার্কা লুঙ্গি, বাবা পরে। এ বাবা, গুলটে বাবুকে লুঙ্গি পরে স্মার্ট লাগছে। ও গুলটে মামা, ও গুলটে মামা। কি স্মার্ট লাগছে আমাকে বলতো? তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু এখন শীতল শাসমলের বাড়ি যাচ্ছিলে। হ্যাঁ তো, তোরা এখানে শুধু শুধু আমাকে দাঁড় করালি, যত সব বাজে রেটের ক্যালটাবুলাস। কামান কামান গুলটে মামা, তুমি তো মনে হয় বুলটি দিকে দেখছিলে, তাই আর ডিস্টার্বিং করিনি। গুলটে মামা।